দীর্ঘ ৭ বছরেও মেলেনি সেতু, যার কারণে বর্তমানে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। জানা গেছে জুলাইবাড়ির এই প্রসঙ্গ, জুলাইবাড়ির চরণপাই এলাকার মানুষ আজকে চরম ভোগান্তির শিকার। এছাড়া জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের চরণপাই এলাকার দীর্ঘ ৭ বছর ধরে সেতুর অভাবে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে বাজার, স্কুল, হাসপাতাল সহ নিত্য প্রয়োজনীয় কাজে যাতায়াতে প্রতিনিয়ত সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকাবাসীদের। স্থানীয়দের অভিযোগ যে বহুবার সংশ্লিষ্ট প্রশাসন এবং জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও এখনো পর্যন্ত সেতু নির্মাণের কোনো উদ্যোগ চোখে পড়েনি। আর বর্ষাকাল বর্তমানে, যার কারণে আরো যেন দুর্ভোগ কয়েকগুণ বেড়ে গেছে। এলাকাবাসীরা এও দাবি জানিয়েছেন যে সেতুর এক পাশে রয়েছে মুহুরীপুর আরডি ব্লকের ব্লক পঞ্চায়েত এলাকা এবং অপর পাশে কলসির মুখ এডিসি ভিলেজ। দুই প্রশাসনিক এলাকার সংযোগস্থলে হওয়ায় সেতু নির্মাণের বিষয়টি দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে বলে তাদের অভিযোগ। শুনুন প্রতিক্রিয়া। আজকে আমাদের ৬-৭ বছর হয়েছে ব্রিজ ভাঙা। তো এটা এই পার্ট, এটা যে জমি যে পার্টটা, এই পার্টটা এডিসি পার্ট, এই পার্টটা জেনার। এটা মুরিপুর আর পঞ্চায়েত, এটা কলসিমুখ এডিসি ভিলেজ। তো এখানে অনেক দিন আমরা মনে করো যেখানে নেতা নেতা আছে হেরার আমরা অনেক অনেক সময় বলছি যে আমরা এখানে এদিকে প্রায় এডিসি আর জেনারেল মিলে প্রায় ৭০-৮০ পরিবার আমরা এটা মেন এটা দিয়ে আমরা যাতায়াত করে। তো এখানে আমরা অনেক অনেক সময় বলছি যে এই রাস্তা, এটা ব্রিজ ভাঙা, এটা একটু আপনারা একটু দৃষ্টিভঙ্গিতে আসুক গভর্নমেন্টের। তো হেরা এখন মানে কোনো হ্যাঁ আর কালকে হইব, আজকে হইব, পরশু হইব, তরশু হইব, এইভাবে আমাদের আজকে ৬ বছর যাবত এটা আমাদের এইভাবে আমাদের হয়রানি করা হচ্ছে। এডিসিতে যে তোমার গত ৫ বছরে যে সরকার আছে, বিজেপি গভর্নমেন্ট সরকার, এইগুলোর বিষয় কি তারা জানে না জানে? বলতে ওই এডিসির মধ্যে মনে করো না এই ত্রিপুরা মুথা জেনারেলের মধ্যে এই বিজেপি গভর্নমেন্ট হেরা দুটোটা ওই যে জেনারেল বিজেপি বলে কি এডিসির ত্রিপুরা মুথা করবে, আর ওই ত্রিপুরা মুথা বলে এডিসি জেনারেল করবে। তো এইভাবে কি আমাদের কি যাতায়াত এটা কি আমাদের কষ্ট হচ্ছে। এটা কোন জায়গায় এরিয়া? এরিয়া এটা জেনারেল আর এডিসির মাঝখানে এটা চরমপাই কলসিমুখ পঞ্চায়েত। স্থানীয় বাসিন্দারা আজ বাধ্য হয়ে সমস্যা সমাধানের দাবিতে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। তাদের একটাই দাবি যে দীর্ঘদিনের এই সমস্যা দ্রুত সমাধান করে দেওয়া হোক এবং যাতে করে আগামী দিনে সাধারণ মানুষের যাতায়াত নিরাপদ হয় এবং সহজ হয়। তাই সেই ক্ষেত্রে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাতে এবার সরকারের কাছে আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।